সকাল বিকাল একটি দোয়া 3 বার পড়লে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আমরা কিন্তু সকলেই জান্নাত চাই। নবী ইসলাম নিজে বলে দিয়েছেন, আবু দাউদ শরীফের 1529 নম্বর হাদিসের ভিতরে রয়েছে, হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে ব্যক্তি ফজরের নামাজের পরে এই দোয়াটা 3 বার পড়বে এবং মাগরিবের পরে 3 বার পড়বে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, নবীজি ইসলাম বলছেন তার জন্য জান্নাত কনফার্ম হয়ে যাবে। অবশ্যই নামাজ পড়তে হবে। নামাজ না পড়ে শুধু আপনি আমল করবেন আর জান্নাতে যাবেন, বিষয়টা এমন নয়। আপনাকে নামাজ পড়তে হবে এবং ইয়াকিনের সাথে নবী ইসলাম যে দোয়াগুলো আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এগুলো পড়তে হবে। ফজরের নামাজ অনেকে পড়ে না, অনেকে ফজরের নামাজ না পড়ে আমল করে আর বলে হুজুর তাহলে কি জান্নাতে যেতে পারবো। অনেকেই দোয়া করে নামাজ পড়ে না। এই নামাজ না পড়ে দোয়া করলে সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। এজন্য ফজরের নামাজের পরে আপনি জিকির আজকার করবেন। অনেকে ফজরের সময় ঘুমিয়ে থাকে, অনেকে ফজরের নামাজ পড়ে সাথে সাথে ঘুমায় না। আপনি আমলগুলো করবেন। ছোট বাক্য পড়লে আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব করে দিবেন। বাক্যটি হচ্ছে আবু দাউদ শরীফের 1529 নম্বর হাদিস, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। অর্থাৎ আপনি আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়েছেন, আপনি ইসলামকে দিন হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়েছেন, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে পেয়ে আপনি সন্তুষ্ট, এটা আপনি ঘোষণা দিচ্ছেন। এই বাক্য যদি আপনি পড়েন তাহলে আপনার কবরের ভিতরে যে প্রশ্নগুলো করা হবে সেগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতটাকে ওয়াজিব করে দিবেন।